রোজ রবিবার কুমিল্লা সদর পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা, কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করলাম। মাহে রমজানকে সামনে রেখে এই মুহূর্তে বাস্তবিক অর্থে সারা পৃথিবী জুড়ে ইমানদার মুসলমানদের অপেক্ষার, আলোচনার, ভাবনার মূল বিষয়বস্তু মাহে রমজান। বাস্তবিক অর্থেই যাদের কলিজার ভিতরে কবর, আখেরাত, পরকালের ফিকির আছে এবং যাদের নেকি দরকার, যাদের জান্নাত দরকার, আখেরাতের নেকি দরকার, তাদের জন্য মাহে রমজান অনেক আকাঙ্ক্ষিত প্রিয় একটা বস্তু, অনেক প্রিয় নাম, অপেক্ষা। এই ভারতীয় উপমহাদেশের আমাল যেটা সারা পৃথিবী জুড়ে পড়া হয়, এই ফাজাইলে আমালের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 60 বছর টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই পড়াইছেন এবং মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় দীর্ঘ 11 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়িয়েছেন। অনেক বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, সারা পৃথিবীব্যাপী ওনার ভক্ত মুরিদ ছিল। তো ওনার একটা কিতাব আছে আকাবির কা রমাদান, পূর্বসূরি মনীষীদের রমজান, অর্থাৎ যুগ যুগ ধরে আমাদের পূর্ববর্তী মনীষীগণ মাহে রমজান কেমন পালন করতেন, কেমন ছিল তাদের মাহে রমজান, এইটা উপরে ওনার অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদও আছে। আকাবির কা রমাদান, এই হুবহু এই শব্দেও বাংলা অনুবাদ আছে, অথবা আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা এই নামেও এটা বাংলা আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে পূর্ববর্তী বুজুর্গানে দিনদের মধ্যে বহু আল্লাহর ওলি এমন ছিলেন, এক রমজান শেষ হওয়ার পর এরপর থেকেই আবার আরেক রমজানের জন্য ওনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করতেন, আবার আরেকটা রমজান হায়াত পাওয়ার জন্য। অর্থাৎ পুরো 1 বছর ধরে রমজানের অপেক্ষা করতেন, রমজানের জন্য দোয়া করতে থাকতেন, দোয়া করতে থাকতেন। এজন্য মাহে রমজান মুমিনের নিকট আল্লাহ পাক যাদের কলিজার ভিতরে তাকওয়া দিয়েছেন, আখেরাতের ফিকির দিয়েছেন, তাদের জন্য মাহে রমজান খুব আকাঙ্ক্ষার একটা, অপেক্ষার একটা মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও লাগাতার 2 মাস রমজানের পূর্বে রমজানের জন্য দোয়া করতে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান, রমজানের এই 2 মাসে বরকত দেন পূর্বের, আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোনো বিষয়ে হায়াত চাইতেন না, দুনিয়ার কোনো প্রয়োজনে আর কিছুদিন বেঁচে থাকতে চান নাই, কিন্তু ইবাদতের জন্য, নেকি অর্জনের জন্য, আখেরাতের ফিকিরে তিনি রমজানকে পেতে চাইতেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকির কোনো ঘাটতিও ছিল না। বছরের 11 মাস তিনি কখনোই আল্লাহ তাআলার বন্দিগির মধ্যে গাফলতি করেন নাই। সর্বদাই তিনি সমান তালে আল্লাহ তাআলার পূর্ণ হুকুমের অনুগত ছিলেন। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, সর্বদাই। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করতেন, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম, তোমাদের সকলের চাইতে আল্লাহকে আমি বেশি চিনি এবং তোমাদের সকলের চাইতে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি। তাইলে তিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন, আল্লাহ তাআলাকে পুরাপুরি চিনতেন, বুঝতেন। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 বৎসরে কোনো আমলের 11 মাসে ঘাটতি ছিল না, কমতি ছিল না। কিন্তু এরপরেও তিনি মাহে রমজানকে পেতে চাইতেন, যে আরো কিছু নেকি দরকার, আরো আখিরাতের পুঁজি দরকার। তাহলে যেখানে 11 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই সমস্ত নেক আমল পূর্ণ করতেন, তবুও তিনি 2 মাস আগে থাকতে রমজানকে পেতে চাইতেন। এর দ্বারা একথা স্পষ্ট বোঝা যায় রমজানের কদর কি পরিমাণ, আর আমাদের কি পরিমাণ চাওয়া উচিত। আমাদের 11 মাসের নেক আমলের খবর কি চিন্তা করলে ইনসাফের দৃষ্টিতে আমরা প্রত্যেকে, আমি এবং আপনি ফিকির করলে আমাদের জিন্দিগির গাফলতেই বেশি, খামখেয়ালি বেশি, অবহেলা, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এবং গুনার মধ্যে লিপ্ত থাকা, এইটাই আমাদের জিন্দিগির স্বাভাবিক পরিচয়। মাঝে মধ্যে কিছু নেক আমল কখনো কখনো আমাদের দ্বারা হয়, অল্প স্বল্প, কিন্তু গুনাই বেশি হয়, নাফরমানিই বেশি হয়, আল্লাহ তাআলার অবাধ্যতাটাই আমাদের দ্বারা বেশি হয়। তাহলে সেইখানে মাহে রমজানের মতো মাস আমাদের কি পরিমাণ কামনা করা উচিত, যে একটা মাস আল্লাহ তাআলার হুকুমের উপরে চললে, নাফরমানি ছেড়ে দিলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 মাসেই তোমাকে 11 মাসের চাইতে বেশি ফায়দা দেব, এবং 1 মাসেই তোমাকে আমি আল্লাহ মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানিয়ে দেব। এজন্য প্রথম কথা হলো এটা, যে মাহে রমজানের জন্য খুব দিল থেকে চাওয়া। এই যে ভাই পাঞ্জাবিওয়ালা এই মোবাইল লইয়ে ফাজলামি করলে এইভাবেই জীবন শেষ হবে। টুপি টুমওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মাশাআল্লাহ, কিন্তু বসছেন থেকেই মোবাইল নিয়ে খটর খটর করতেছেন। এই অসভ্যতা ছাড়বেন কোন দিন? হ্যাঁ, আক্কল দেমাগ হবে কোন দিন? খামখেয়ালি মানে খামখেয়ালি, বৈশা বৈশা এটার মধ্যেই শুধু মানে ডিজাইন, এটারে বড় করে ছোট করে আজ্ঞায় ফিচ্চায়, এই এক তামাশার জিন্দিগি। কি পাঞ্জাবিওয়ালা, কি টুফিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সব এক হালাত। আমি তাকাই রইলাম ওনার দিকে, যে বসছে থেকেই উনি মোবাইলটা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি একটু বেজাল্লা মানুষ, সবাই জানে এটা। এই জিন্দিগি সবার জিন্দিগি, সবাই জীবনের সমস্ত হাসি, আনন্দ, আবেগ, অনুভূতি, জীবনের সব চাওয়া পাওয়া, জীবনের সমস্ত উচ্ছ্বাস, উদ্দীপনা আজকে খুঁজতেছে, তালাশ করতেছে শুধু মোবাইলে। একেবারে সকল স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, জীবনের প্রতিটি স্পন্দন মোবাইল। মোবাইল, এই নিয়েই জিন্দিগি, এই নিয়েই রাত, এই নিয়েই দিন। আখিরি শেষ, ঘুমাইতে ঘুমাইতে শেষ, মোবাইল দেখতে 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 একটা পর্যায়ে ঘুম চলে আসছে, মানে আখিরি আমল। এই ঘুম যদি আর না ভাঙ্গে তো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হিসাবে শেষ আমল হইল মোবাইল। আবার ঘুম থেকে জায়গা সর্বপ্রথম চোখ মেলে প্রথম হাত দিয়া দেখে মোবাইলটা জাগাত আছে, মানে এটা আগে হাতে না, এরপরে পেশাব পায়খানা, এরপরে ওজুর, অন্যান্য যাই করক, আগে জীবনের অনিবার্য এই অংশ মোবাইল, এটা আগে আছে কিনা। একটা হাতও যদি খুললে পড়ে যায় এতটা আফসুস হবে না, একটা পাও যদি খুললে যায় তো এতটা আফসুস হবে না। মোবাইলটা আপনি দেখেন, একজন পাও ভাঙ্গে লাইছে, মনে করেন অ্যাক্সিডেন্ট, কমপক্ষে 500 জন এটার ভিডিও করে। এটা হলো মেন বিষয়। আগে হইলো এটা ছবি উঠানো হলো মেন বিষয়, তার পাও ভাঙ্গা হেইতে গই রাখ নলে শিক্ষার, এটা কোনো দেখার বিষয়। মূল বিষয় হলো এটাকে আগে লাইভে দিতে হইব, এটা আগে ফেসবুকে চলে আসতে হইব, এরপরে
তার চিকিৎসা হইলে হয়েছে, নাহলে মরিয়া গেলে মরাটার ছবি উঠে বাবা, যে উনি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনারা লাইভে আমি দেখাইছি উনি কিভাবে মারা গেছে। উনি দেখেন ধীরে ধীরে উনি মরে যাইতেছে, আপনারা লাইভে দেখেন। দেখছেন না যে আগুন লাগছে তো পুড়ে যাচ্ছে, উনি লাইভে ধরে রাখছে যে দেখেন উনি কিভাবে পুড়তেছে। আফসোসের জিন্দিগি এই পরিমাণ ছবি নির্ভর হয়ে গেল কেন? কি খুঁজে পেলাম আমরা এর মধ্যে? প্রয়োজন থাকতেই পারে, প্রয়োজন তো প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। বড় মোবাইলের অনেক জরুরত আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসিয়াল, চাকরিগত, পড়ালেখার কোনো কিছু, বিভিন্ন বাজার ব্যবসা, বিভিন্ন কাজে এটার অনেক দরকার আছে, আমি মানি। কিন্তু এর মানে কি সারাদিন রাত, সকাল দুপুর সন্ধ্যা সারাদিন রাত এই নিয়ে ব্যস্ত থাকা? ওই একজনকেই বলা মাকসাদ না, মাকসাদ সবাইকেই বলা, আমাকেও বলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মুমিনের একটা সিফাত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। জান্নাতুল ফিরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান, আল্লাহ তাআলার মায়ার বান্দা, রহমানের বান্দা কারা? কোরআন শরীফে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ অনেকগুলো আল্লাহর বান্দার গুণাবলী বলছেন। এর মধ্যে একটা হলো এই ওয়াইদা মাররু বিল লাগযি মাররু কিরামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ দেখলে যারা ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, ওইখানে অবস্থান করে না, অবস্থান করেন। এরা আমার রহমান, আমার বান্দা, আল্লাহর বান্দা, প্রিয় বান্দা এরা। এই কোরআনুল কারীম এটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোন মুসলমানের ধর্ম ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয়, দামি হয় তখন, মানে কোন মুসলমান সুন্দর মুসলমান হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়, ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দা মা ইয়ারিবুকা, যে কোনো জিনিস তোমার মনে সামান্য সন্দেহ সংশয় তৈরি করে ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও। হালাল হারামের ব্যাপারে একটু টেনশন লাগে, জায়েজ না জায়েজের ব্যাপারে একটু অন্তরে কনফিউশন হয়, অস্থিরতা হয়, ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও। একেবারেই স্পষ্ট পিওর দ্বীনের উপরে জমে থাকো। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট, স্পষ্ট। সামান্যতম সন্দেহপূর্ণ বিষয় থেকে নিজেকে কি করা? বিরত থাকা, বিরত রাখা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে মাল ইসম, গুনাহ কি? ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি? মা হাকা ফি সাদরিক, যেই জিনিসে তোমার অন্তরের মধ্যে সন্দেহ, সংশয়, আফসুস, অস্থিরতা, অশান্তি তৈরি করে, এটাই গুনাহ, ছেড়ে দাও এটা। মানে বিব্রত ভাব হয়, কেমনে এটা করি, কিভাবে করি, মনে করো এটাই গুনাহ, ছেড়ে দাও এটা, ছেড়ে দাও। ছোট থেকে ছোট গুনাহও ছেড়ে দাও, অনর্থক কথা কাজ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা বলেন অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, গোপনেও না, খোলামেলাও না, একাকিত্বেও না। তাহলে এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। নিজেদের খামখেয়ালি জিন্দিগি, অবহেলার জিন্দিগি আফসুস নিয়ে আসবে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনের দিকে যায়, প্রতি মুহূর্তে আখেরাত তোমার আগে বাড়ে। প্রতি 1 ঘন্টা চলে গেল তো এ তো দুনিয়া চলে গেল, আখেরাত আগায় গেল। আমি যেন আখেরাতের দিকে আরো 1 ঘন্টা আগায় গেলাম, আমি যেন আখেরাতের দিকে আরো 1 কিলোমিটার আগায় গেলাম। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। কাজেই উম্মত আখেরাতের সন্তান হও, আখেরাতের পরিচয়ে পরিচিত হও, আখেরাতের গুণে গুণান্বিত হও, আখেরাতের রঙে রঙিন হও, আখেরাতের সাজে নিজেকে সাজাও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, দুনিয়ার সন্তান হইও না। লোকে যেন শুধু তোমারে দুনিয়ার কোনো পরিচয়ে উল্লেখ করে এমন হইও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু অ্যাডভোকেট, শুধু ব্যবসায়ী, শুধুই চাকরিজীবী, শুধুই খাও দাও ঘুমাও, শুধুই কামাই করো, রোজগার করো, পেশাব পায়খানা করো, যৌন চাহিদা পূরণ করো, আবার নতুন করে কামাই রোজগারে লেগে যাও, এটুকুই জিন্দিগি, এটুকুই পরিচয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুনিয়ার পরিচয়ে এতটুকুতেই যথেষ্ট হইও না, বরং আখেরাতের সন্তান হও। লোকে যেন বলে নামাজি, লোকে যেন বলে চরিত্রবান, মানুষ যেন শুনে বুঝে যে লোকটা দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। লোকটা মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, উলামায়ে কেরামকে ভালোবাসে, আখেরাতের ফিকির করে, কবরের ভয় করে, জাহান্নামের ভয় করে, এমন যেন হয় চলা ফেরা কথাবার্তা উঠা বসা। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই খেলাধুলা। দুনিয়া এক খেলনা, দুনিয়া এক খেলনা, দুনিয়া তামাশা। আসলে বেপর্দা নারী নিজেই পাউডার লাগায়, নিজেই ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, নিজেই মেকআপ দিয়া সাজে, ঘন্টা 2 পরে নিজেই আবার পানি দিয়া ধুইয়া ফেলে। এটা তামসা না? কথা বুঝেন নাই? 2-3 ঘন্টা পরে তো আবার নিজেই পানি দিয়ে আবার ডইল্লা এডি ধুইয়া ফেলায় দেয় নিজের। তো নিজের সাজ নিজেই ফেলে দিলে তো এটা তামাশা না? সাজলেনে কেন আর ফেলে দিলেনে কেন? বুঝাই গেছে সে বল এটা ধোকা। সে তো এটা বুঝাই দিছে যে আসলে এটা আমার আসলি রং না, আমার আল্লাহ প্রদত্ত যেটা সেটাই মূল রং। আমি তোমার করে ধোকা দিচ্ছিলাম, আমি এতটা সুন্দর না, আসলে পাউডার মাউডার লাগাই একটু তোমার করে ধোকা দিচ্ছিলাম, ধোকা দিচ্ছিলাম আমি। এই জন্য আল্লাহ তাআলা বলছে তামাশা দুনিয়া। এই দেখলাম যুবক এখন বুড়া হয়ে গেছে, এই দেখলাম হাসে এখন আবার কাঁদে, এই দেখলাম সুখের অট্টালিকা আবার দেখি রাস্তার ফকির, রাস্তার। আজকে একজন আমার কাছে আসছে দুপুরে, বলতেছে হুজুর আমার অনেক কিছু ছিল, এখন আমার অবস্থা এমন হয়েছে পারি না আমি রিক্সা চালাই। এতটা পড়ালেখা করছি যে রিক্সা চালাইলেও তো মানুষে লজ্জা দিবে যে এত শিক্ষিত ছেলে রিক্সা চালায় কেন? তাইলে জিন্দিগি এই হাসে, এই কাঁদে, এই আনন্দ, এই বেদনা, এই রোদ, এই বৃষ্টি, এই আলো, এই অন্ধকার, এই সুখ, এই দুঃখ, এরই নাম জীবন। তাই তামাশা এতে স্থায়ী, এখানের হাসিটাও স্থায়ী না, কান্নাটাও স্থায়ী না, এখানের সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না, এখানে রোদও স্থায়ী না, এখানে বৃষ্টিও স্থায়ী না, এখানে অন্ধকারও স্থায়ী না, আলোটাও স্থায়ী না। কিন্তু বাফ ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলে শোনো, কিন্তু আখিরাতের ঘর, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই জীবনের সার্থকতা, সেটাই বেঁচে থাকার মজা। কেন? আখিরাত শুধুই শুরু হবে আর শেষ হবে না। এজন্য আখিরাতে যে হাসবে সে আর কোনোদিন কাঁদবে না, আখিরাতে যে কাঁদবে সে আর কোনোদিন হাসবে না, হাসবে না। জান্নাতি আর কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামী আর জান্নাতি হবে না। খালিদিনা ফিহা, জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী।
আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআন শরীফে আছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, বন্ধু মনে রেখো আর কোনোদিন তোমারও মরণ হবে না, আমারও মরণ হবে না, অতএব আমার জান্নাতের সুখ আর শেষ হবে না, তোমার জাহান্নামের দুঃখ আর শেষ হবে না, শেষ হবে না। কাজেই জীবন মানে আখিরাত, জীবন মানে আখিরাত, প্রকৃত প্রশান্তি আখিরাত, আখিরাত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আখিরাতের ফিকির করো, আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। জীবন আখিরাত। আপনারা অনেক জেনারেল শিক্ষিত অনেক মানুষ আমাদেরকে মনে করে হুজুররা শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা ছাড়া আর কিছু জানে না। হ ভাইয়া, আমরা জানি না, আপনি বহুত কিছু জানেন, আপনি আরো জানেন, আমার অসুবিধা নাই। আল্লাহ আপনারে আরো অনেক, একবারে আটলান্টিক মহাসাগরে যত পানি, আপনার জ্ঞান এর চাইতে বেশি হোক, আমি দোয়া করি। আপনি আরো জানি না, শেষ করে এলাম, অসুবিধা নাই। আমি এই দুইটাই জানি, ধরেন আর কিছু জানি না আর কি। বাকি দুপুরের ভাত আমিও খাইছি, আপনিও ভাতে খাইছেন, আমি কোনো চিড়া খাই না। আপনি আহামরি দুনিয়া কি ভোগ করে ফেলছেন, আমরা যেটা ভোগ করি নাই, কি সেটা, কি সেটা? কোনখান দিয়ে আগায় গেছেন আল্লাহকে বাদ দিয়ে? বলেন কোনখান দিয়ে আগাইছে? কি আগাইছে? কোন নাফরমান কি আগাইছে? বলে কোন সুদখোর কোথায় আগাইছে? কোন ঘুষখোর কি আগাইছে? সে বাড়তি কি হয়েছে? কোন লম্পট চরিত্রবান হারামখোর, কোন জেনাখোর, বেবিচারী, বেহায়া, বেপর্দা, সে কি আগাইছে বেশি? বেনামাজি সন্তান, হ্যাঁ, অতিরিক্ত কি ভোগ করছে? আজকে আমরা যারা আসরের নামাজ পড়ছি 5টা 20 বাজে, এখন আমাদেরও 5টা 20 বাজে, আর যেই অপদার্থগুলো নামাজ পড়ে নাই এই নাফরমানদেরও তো এখন 5টা 20 বাজে। তো হে কিতা আগাইছে? সিটার বাটফার কোনান দিয়ে আগায় গেল? আমাগো আজকে রবিবার, বাটফারের আজকে মঙ্গলবার, তো কিতা কি আগাই লাইছে? আপনি কি উল্টে এলাইলেন বেশি দুনিয়া? বলেন, কথা বলেন, কি বেশি ভোগ করে ফেললো? অভিশাপ ছাড়া, লানত ছাড়া আর কিছু অর্জন হয় নাই। হারামের পথে গেছে, হারামের রাস্তা অবলম্বন করছে, শেষ পর্যন্ত পরিচয়টাই হয়েছে আর কি এদ্দুর বেশতি হয়েছে, এদ্দুর যে লোকে বলে সুদখোর, লোকে বলে ঘুষখোর, লোকে বলে দুর্নীতিবাজ, লোকে বলে চাঁদাবাজ, লোকে বলে লম্পট, লোকে বলে চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। খালাস, এই তো অর্জন বেটা, এই তো অর্জন। তো তোমার এই পদবি দিয়ে আমি কিনতাম, তোমার এডি দিয়ে আমার দরকার কি? তোমার এই দিদি দিয়ে আমার দরকার কি? আর যদি বলেন না ভালো পরিচয়ে পরিচিত হওয়া এটা উত্তম, তো ভালো নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, আল্লাহর কোরআন মানবার পরে, দিন মানবার পরে আমগরিকে কেউ চোর ডাকাত কয় নাকি? তো সারছে তো কথা বলে, আমগরে তো আর কেউ চোর ডাকাত কয় না। তাহলে এই জন্য বললাম এটা বুঝতে হবে, বা আপনারা বোঝেন, একজন বোঝেন, একজন হলেও বোঝেন আখিরাতের পরিচয়। দুনিয়ার এটা কোনো পরিচয়ই না, সামান্যতম এই দুনিয়া কোনো কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে বানাইছেন আখিরাতের জন্য, নিজের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিকা ওয়া খালাকতুকা লি, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তাম পৃথিবী আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে না শুধুই আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, সারে দুনিয়া তেরে লিয়ে। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। যাও সাগরে জাহাজ চালাও, আসমানে বিমান চালাও, সব তোমাদের অধীন আমি করে দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ জমিনের সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। লাকুম তোমাদের জন্য,
ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এই জমিনের সমস্ত সৌন্দর্যের উপকরণ আল্লাহ বলেন আমি বানিয়েছি, আমি বানিয়েছি বান্দা। ওই ফুল আমার, ওই ফল আমার, ওই আসমান আমার, ওই জমিন আমার। যেখানে যেই সৌন্দর্য তোমার ভাল লাগে ওটা আমার বানানো, ওটা আমার দেওয়া, তোমার কি? তো আমারে ভুলে গেলা। এত চতুর্দিকে এত নাজ ও নিয়ামত, কোনো কিছুতেই একবার মনে পড়লো না যে এগুলোর বানানেওয়ালা কে, এগুলোর পরিচালনাকারী কে, কে প্রতিদিন নিয়ম মাফিক সূর্য ডুবায়, কে উঠায়, কে প্রতিদিন নিয়ম মাফিক চাঁদ উঠায়, চাঁদ ডুবায়, প্রতিদিন কার ইচ্ছায় রাত আসে, কার ইচ্ছায় দিন হয়। এতটুকু দিমাগ নাই বেটা। এজন্য বেনামাজির কোনো আকলে নাই, হারাম করের কোনো আকলে নাই, আল্লাহর নাফরমান পাপী এগুলো একদম একদম ব্যাককল, এগুলো শতভাগ ব্যাককল, এগুলো তো কোনো আকুলে নাই এদের। বলে না তো দুনিয়া ভোগ করে কেমনে? দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, কি দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে। দুনিয়া ভোগ করা কি খুব আশ্চর্য? দুনিয়া আমাদের চাইতে জন্তু জানোয়ার বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায় একদিন। তো মানুষ 250 কেজি খাবার খায়? কথা বলেন। একটা হাতি 90 লিটার পানি পান করে একদিন। আপনি 90 লিটার পানি পান করতে পারবেন একদিনে? হ্যাঁ। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক লোকমায় খায়। তো আপনি দুনিয়া কি বেশি ভোগ করে ফেলছেন? বাঘ কোনো বেলায় ফাঙ্গাস তেলাপিয়া খায়? কথা বলেন না কেন? বাঘ সিংহ সে কখনো গোশত ছাড়া বলে এই বেলাটা আমরা একটু ঝামেলাতে আসি, তুমি আজকের একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, তেলাপিয়া মাছ দিয়া খাও, আমরা একটু ঝামেলা আছেই মিলাই তার সিনাজিয়া গোস্তটা। কই সে খায় কখনো? সে তো আজীবন গোশত খায়। তা আমরা দুনিয়া বেশি কি ভোগ করলাম? কি বাপ আল্লাহকে কেন ছেড়ে দিলাম? দুনিয়া খুব আহামরি কি পেয়ে গেলাম? এক সেট সোফার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, দোতলা একটা বিল্ডিং এর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। বলে সামান্যতম একেবারে অল্প মূল্যে আখিরাত আমরা বিক্রি করে দিলাম। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলে, হায় আমার বান্দা, তুমি বুঝি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা? আর রাদিতুম, খুশি হয়ে গেলা বান্দা? এই সামান্য দুনিয়া, 30,000 টাকা বেতন, হ্যাঁ চাকরি করে বেটা, 30,000 টাকা বেতন, এক মাসে 30 দিনে, খুব বেশি টাকা মিয়া, খুব বেশি টাকা। মাত্র 30,000 টাকা বেতন পাইয়া এক ওয়াক্ত নামাজও পড়েন না, এত অল্প মূল্যে আখিরাত বিক্রি করে দিলেন। 300 টাকা অটো ড্রাইভার, সারাদিনের কামাই, 300 টাকার জন্য এক ওয়াক্ত নামাজও পড়লা না বাপ। কি কামাই করলেন? সারাদিনে কি পড়ালেখা করছেন? সারাদিন আপনি অনেক কিছু পইরা শেষ পর্যন্ত দুনিয়া কি কামাই করবেন যদি চাকরি না হয়? হ্যাঁ কথা বলেন না কেন? যদি চাকরি না হয়, আর যদি সব পইরা সেরা সার্টিফিকেট সব থাকার পরেও আলগা আরো 12 লাখ টাকা দেওয়ান লাগে, তো লাভ হইল কি? আমরা জানি না? আমরা কি চিড়া খাই? আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা জানি না? বলেন না কেন? আমার কাছে তো কত ছেলে দোয়া চায়, হুজুর দোয়া করেন চাকরিটা যেন হইয়া যায়। আমি তো দোয়া করি, অসুবিধা আসেনি কোনো? কয় না হুজুর সব কিছু ঠিক আছে, শুধু 12 লাখ টাকা দিলেই বলছে চাকরিটা হয়ে যাবে। ওমা কিও কও, তো সব কিছু আর ঠিক হইল কই? তো তোমার সার্টিফিকেট কি? তোমার এই কষ্টের মেহনতের রাত জাগার ফায়দা কি? তোমার এই রাত ভোর কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তোমার এই কষ্টের সার্টিফিকেট আর কি হলো? এ তো 12 লাখ টাকা দিয়ে না চাকরি হইতেছে, এ তো 10 লাখ টাকা দিয়ে না চাকরিটা হচ্ছে। নাউজুবিল্লাহ। দুনিয়া খুব আহামরি কিছুই না বাপ। এজন্য এক মুমিন, এক মুসলমান হিসাবে প্রিয় ভাই আমার, নওজোয়ান ভাই, সবার কাছে অনুরোধ, আখিরাত ভুলে না যাওয়া। একদম একদম এটা বোকামি ছাড়া আর কিছু না। এজন্য কোরআনে আল্লাহ বলছে, আমি বলছি ব্যাককল, আপনি হয়তো নারাজ হইতে পারেন, না না নারাজ হইবার সুযোগ নাই। কোরআন শরীফে বারবার এটা আছে,
আল্লাহ বলছে আল্লাহকে যে মানে না, আখিরাতকে যে মানে না, খোদার কসম আল্লাহ বলছে আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলোর আকল নাই, লা ইয়াফকাহুন, এগুলা কিছুই বোঝে না, লা ইয়ালামুন, এদের কোনো জ্ঞানই নাই। এ তো কোরআন শরীফের আয়াত, একবার দুইবার না, বারবার আল্লাহ বলছে, বারবার। আল্লাহ উলুল আলবাব, বিচক্ষণ, বিবেকবান, বুদ্ধিমান বলছে তাকে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে সর্বাবস্থায় যে আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহর জিকির করে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে সেই কেবল বুদ্ধিমান। বুদ্ধিমান সে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান ও জমিন নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যে ফিকির করে, ভাবে, হায় এত সুন্দর এই কায়নাত কে বানাইলেন, তিনি কত সুন্দর, আমার উচিত তাকে রাজি করা। এই ভাবনাগুলো যার মধ্যে দিলের মধ্যে আসে, আল্লাহ বলেন সে বুদ্ধিমান। 3 নাম্বার, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দিবা নিশি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেন, কবরের আযাব থেকে বাঁচায় দেন, জান্নাতওয়ালা জিন্দেগি গঠন করবার তৌফিক দান করেন, এই দোয়া করতে থাকে। আল্লাহ বলেন সে বুদ্ধিমান। তাহলে আল্লাহকে ভুলে গেলে সে ব্যাককল, আখিরাতকে ভুলে গেলে সে বেওকুফ, সেজদাকে ভুলে গেলে সে বেওকুফ বেটা। আহাম্মক এটা, আহাম্মক, আহাম্মক এটা, আহাম্মক। 24 ঘন্টার জিন্দিগিতে একটা সেজদা দিতে পারে নাই মুসলমানের যেই বাচ্চা, মুসলমানের যেই নারী পুরুষ, তার চাইতে আহাম্মক বেওকুফ আর কেউ হইতে পারে না। কিছুই বুঝে নাই জীবনের অর্থ, বেঁচে থাকার কোনো অর্থই বুঝে নাই। সামান্য কয়টা ভাত মাছ চাল ডালের জন্য আখিরাত ভুলে যাওয়া, বাবা এটা ইনসাফ হইল? কি মূল্যে আল্লাহকে বাদ দিয়ে দিলাম। এই জন্য বাপ, এবার আসেন, আমার কথার সমাপ্তি অংশ হলো এটা। আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই। আমাদের জিন্দিগি আখিরাত, বেঁচে থাকা আখিরাত, আমাদের রাত আখিরাতের জন্য, আমাদের দিন আখিরাতের জন্য, আমাদের এই গোটা দুনিয়ার হায়াত খোদার কসম আখিরাতের প্রস্তুতির জন্য। আল্লাহ দিছেন, যিনি দিছেন তিনি বলছেন নাবতালিহি, বান্দা আমি কেন বানিয়েছি জানো? পরীক্ষা করার জন্য। কেন হায়াত দিলাম জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কেন দুনিয়া সাজাইলাম জানো? লিনাবলুয়াহুম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, তবে বেঁচে আছো কেন? ওয়ানাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এই কথাটা কোরআনে বারবার আছে বাপ। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে হায় মানুষ, কি ভাবছো তুমি আমি আল্লাহর সাথে মস্কারি করো? তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, ভোটার আইডি কার্ড দেখাইবা, দেখেন আমার ধর্মের পাশে লেখা ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা ইসলাম, আমার আব্বাই কইছে আমি মুসলমান, আমার দাদাই কইছে মুসলমান, আমরার ফ্যামিলি মুসলমান, খালাস। এটুকু বলেই কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব এই ভেবেছ? আখেরাত তোমার মামুর বাড়ি, জান্নাত তোমার সাসার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তুমি কি ভাবছো বান্দা? আহাসিবান নাস, আল্লাহ বলছে মানুষ এই ভেবেছ? আরে কি বোকা তুমি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন সর্বযুগে প্রত্যেক নবীর আমলে যারা ঈমানদার হয়েছিল আমি সকলকেই পরীক্ষা করেছি। তোমাকে করব না কেন? তোমাকে ছেড়ে দেব কেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি পরীক্ষা করেই জেনে নিয়েছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। নামাজের ওয়াক্তেই প্রমাণ হয়ে গেছে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। হালাল হারামের মুহূর্তেই প্রমাণ হয়ে গেছে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুদ ঘুষ আর হালাল টাকার মাঝেই পার্থক্য হয়ে গেছে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কে মুখে বলছে আর জবানে দিলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ ধোঁকা দিচ্ছে, এ তো প্রমাণ হয়েই যাচ্ছে। এজন্য বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য বানাইছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পরীক্ষার জন্য রাখছেন, দারুল ইমতিহান। বুজুর্গানে দ্বীন বলে দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। দুনিয়া কিসের ঘর বলেন না? পরীক্ষার ঘর, দারুল ইমতিহান। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে পরীক্ষা দেবেন, ওইখানে ফলাফল শুনবেন, ওইখানে ফলাফল শুনবেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে তোমাদের সমস্ত আমল তোমাদের সামনে পেশ করা হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জিন্দেগীর ছোট বড় কোনো কিছুই গোপন থাকবে না। প্রতিটা হাসি হিসাবে পাইবা, প্রতিটা নিঃশ্বাসের হিসাবও আমলনামার মধ্যে লিখিত পাইবা। এই জীবনে আমরা কতটা নিঃশ্বাস ফেলছি, খোদার কসম এইটাও আমাদের আমলনামার মধ্যে লিখা হচ্ছে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের প্রত্যেকটি নিঃশ্বাস তার আমলনামার মধ্যে লিখা হয়। নিঃশ্বাসের হিসাব পাবেন। অতএব এক সেকেন্ড আড়াল করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের এই জন্য আমরা যদি এটা বুঝি যে আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জীবনের প্রস্তুতি আখেরাত, আমাদের বেঁচে থাকার সার্থকতা আখেরাত, আমরা মুসলমান, আমরা মুমিন। প্রিয় ভাই নওজোয়ান, এটা মনে রাখো বন্ধু, 200 কোটি মুসলমানও যদি, সারা পৃথিবীর মুসলমানও যদি রাত দিন 24 ঘন্টা এই দুনিয়া উপার্জনের ফিকির করে, দুনিয়া সাজাইবার ফিকির করে, খোদার কসম, রব্বে কাবার কসম বন্ধু, কাফের বেঈমানদের সমপরিমাণ পৃথিবী দুনিয়া আমাদের মিলবে না। তুমি আরো চেষ্টা করে দেখতে পারো, হবে না, হবে না। আমি বললাম হবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়া পুরা দিবে না বলছে, এটা আল্লাহর ওয়াদা। তিনি দিবে না বলছে, তিনি বলছে মোমেন দুনিয়া আমি তোমারে এই যৎসামান্য যেটুকু দিছি আমি তোমার জন্য স্পেশালি পুরাটা আখিরাত, পুরাটা জান্নাত তোমার জন্য রেডি রাখছি। আমার চোখ বন্ধ হলে আমি কোন কাফের বেঈমানকে, কোন ইহুদি খ্রিস্টান মুশরিক, কোন হিন্দু বৌদ্ধ, কোন নাস্তিক মুরতাদ আল্লাহ তাআলা আখিরাত এক ঢোক পানিও দিবে না, এক লোকমা খাবারও দিবে না। আপনি এটারে সাম্প্রদায়িকতা কোন আর যেটাই কোন, আপনার এই সমস্ত আপনারা বুঝেন, কিন্তু কোরআন স্পষ্ট বলছে ঈমানবিহীন কালেমা বিহীন যার মৃত্যু হবে, আল্লাহর কসম সে মৃত্যু পরবর্তী জীবনে এক বিন্দু সুখের কোনো ছিটে ফোঁটাও পাবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফের সূরা কাহাফে আছে, আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদ পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে হাসরের ময়দানে তার জীবনের সমস্ত ভালো কাজও যদি আমলনামার মধ্যে মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া হয়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে এক সুতা মিজানের পাল্লায় ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এটার কোনো ওজন হবে না, বৃথা। এটা আখিরাতে বৃথা, পরকাল বৃথা, তার পুরাটা আখিরাত বরবাদ। স্পষ্ট এটা, এটা স্পষ্ট। এই জন্য আমাদের জন্য আল্লাহ আখিরাত বানাইছেন, আমাদের জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আহা বান্দা যদি বুঝতা, আল্লাহ বলতেছে লাউ কানু ইয়ালামুন, হায় আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো যে আমি তো আসলে তাদের জন্য আখিরাত বানাইছি। আমরা অনেক সময় আফসোস করি না যে আরে সুদখোর, ঘুষখোর, মদখোর, দুনিয়ার সমস্ত নাফরমানি বাটপারি করে হারাম করে কি পরিমাণ বাড়ি গাড়ি করছে, আর আমরা আল্লাহরে ডাইকা কোক কিতা আমরা দিয়ে কিচ্ছু নাই। হয় আসলে তো কিচ্ছু নাই, যে দূর দিছে এর দূরে তো যথেষ্ট। বেটা আমার জন্য তো রাখছেই আখিরাত, অনন্তকালের আখিরাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার দেখবে, বারবার 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 একটা পর্যায়ে সে বুঝে নিবে আমি আল্লাহ তাকে নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতের এক বিশাল সাম্রাজ্য আমি তাকে দান করেছি। হ্যাঁ, আপনি যদি বলেন এগুলো হুজুররা এই শুধু পরকাল আখিরাতের কথা বলে বলে
মানুষকে বোকা বানাচ্ছে। তো এগুলো যে ভুল অযৌক্তিক, এটা প্রমাণ করে দেন। আপনি কোন পয়েন্টে প্রমাণ করবেন এটা যে কবর, হাসর, মিজান, ফুলসেরাত আল্লাহর কথা, কোরআনের এই কথাগুলো ভুল, আর কোরআনের দুনিয়াবি বিষয়ে যে কথাগুলো বলছে সেগুলো শতভাগ সঠিক, তাহলে এগুলো ভুল হবে কোন যুক্তিতে? কথা বলেন না কেন? বোঝেন নাই আমার কথা? যেমন কোরআন শরীফ বলছে আমাদের পায়ের নিচে জমিন, বিজ্ঞান প্রমাণ করছে মাটি আমগো মাথার উপরে। বিজ্ঞান এটা প্রমাণ করছে তো নাকি? কথা বলেন নাই? বলেন। কোরআন বলছে আমাদের মাথার উপরে আসমান, এখন বিজ্ঞান প্রমাণ করছে আসমান আমগো মাটির তলে। তো তাইলে কোরআন বলছে সূর্য চন্দ্র পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে, সূর্য কখনো চন্দ্রকে ডিঙ্গায় না, চন্দ্র কখনো সূর্যকে ডিঙ্গায় না, অর্থাৎ একটানা 48 ঘন্টা রাত হয় না, একটানা 72 ঘন্টা দিন হয় না। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, রাত এবং দিন পর্যায়ক্রমে আল্লাহ বলেন আমি বানিয়ে থাকি, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। বিজ্ঞান প্রমাণ করছে যে না, আজ থেকে 300 বছর আগে একবার 72 ঘন্টা রাত ছিল। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুনিয়াবি বিষয়ে যেসব তথ্য দিয়েছেন সেটার একটা সুতা কোথাও কোনো ভুল প্রমাণিত হয় নাই। তো সেই কোরআনের আখিরাত সম্পর্কিত কথাগুলো ভুল হবে কেন? যুক্তি কি বলে? ইনসাফ কি বলে? অতএব বন্ধু আমার, কোরআন ভুল বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলে নাই। অতএব কবর সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। অতএব এই শেষ কথা হলো এটা মনে রাখবেন, যদি দিল থেকে বুঝেন আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জীবন আখিরাতের জন্য, তাহলে সেই আখিরাত অর্জনের জন্য, পরকাল কামাই করার জন্য, জান্নাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান সিজন বুঝলে ব্যবসা ভালো হয়, সিজন চিনলে। কাপড় দোকানদার এখন সিজন উপলক্ষে কমপক্ষে 30 লাখ টাকার মাল, 50 লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে, কারণ হে বুঝে এখন তার সিজন। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, খামারি গরুওয়ালা, খামারি বকরিওয়ালা, সে ঠিকই তার কোরবানির সিজন সামনে আসতেছে, সে ঠিকই তার গরু ফার্মের মধ্যে রেডি করতেছে প্রতিনিয়ত, যে আর 2 মাস পরে, আর 3 মাস পরে আমার কি আসতেছে? বিক্রির সিজন আসতেছে। সিজন চিনতে হয়। পাকা ব্যবসায়ী সিজন বুঝে, অভিজ্ঞ কৃষক সিজন বুঝে। ঠিক ইমানদার আখিরাত প্রত্যাশী যে, তার সিজন মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান আমাদের সামনে। অতএব দয়া করে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা এই বাবা ভাই রমজানকে সামনে রেখে গুনাহমুক্ত থাকার সিদ্ধান্ত নেন, রমজানকে সামনে রেখে জিন্দেগি সুন্দর করার সিদ্ধান্ত নেন। প্রিয় ভাই আমার, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অট্টালিকা রাজপ্রাসাদ থেকেও কবরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও কবরে যায়। যে কোনো দিন হাসে নাই সেও মরে যাবে, যে কোনো দিন কাঁদে নাই সেও মরে যাবে। কাজে এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য, কবর, মৃত্যু, আখিরাত। অতএব যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেই কবরে আমাকে যেতেই হবে, কোনো ফাঁক নাই, ফোঁক নাই, কোনো সুযোগ নাই বেঁচে থাকার, আড়াল করার, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া এটাই বিবেকের কাজ, ইনসাফের কাজ। কারণ আমি যদি এমন কোনো সুযোগ থাকতো যে কোনো যুক্তিতে 1000 কোটি টাকা খরচ করে হলেও আমি বাঁচতে পারবো কবর থেকে, তাইলে একটা যুক্তি ছিল, কিন্তু এমন তো সুযোগ নাই। কাজেই যেখানে নিশ্চিত আমাকে যেতেই হবে তার জন্য প্রস্তুতি নেওয়া এটাই উত্তম। এজন্য আখিরাতের শ্রেষ্ঠ প্রস্তুতি মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। এজন্য রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন, গুনাহ ছেড়ে দেন। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, বেহায়া, বেপরদিগি, হারাম রোজগার, হারাম উপার্জন, দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন আমার, ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, আখিরাতের আশায় ছেড়ে দেন, আল্লাহর ইবাদতে লেগে যান। কেমনে রমজান আলাদা, ইবাদত বেশি করবেন এটার ফিকির করেন। রমজান মেহনতের মাস,
রমজান পরিশ্রমের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা চায় বান্দা আমার 1 মাস মেহনত করবে, রাত্রিবেলা লম্বা সময় দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়বে, সারা দিন রোজা রাখবে, আবার তাহাজ্জুদের সময় উঠে সেহরির আগে তাহাজ্জুদ পড়বে, দোয়া করবে, সেহরি খাবে, আবার ইফতার করবে, জিকির তেলাওয়াতে লেগে থাকবে, একটু মেহনত করবে। আমার বান্দা শেষ দশক এতেকাফ করবে, সবে কদরের আশায় বেজর রাত্রি শেষ দশকে সারা রাত জেগে আমার সেজদা দিয়া পড়ে থাকবে, কাঁদবে। আল্লাহ বলেন বিনিময়ে 1 মাসের মাথায় আমি আল্লাহ 30 দিনেই আমার বান্দাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে জান্নাতি, 1 মাসে মুত্তাকি। আল্লাহ যেন বলছে বান্দা 1 মাসে ভিসা লাগাই দেব, জান্নাতের ভিসা, 1 মাসে ভিসা। এই জন্য দয়া করে এবারের রমজানকে সামনে রেখে চলেন, আমি আপনি জওয়ান বুড়ো নারী পুরুষ আমরা আন্তরিকভাবে প্রস্তুতি নেই কিভাবে রমজানকে দামি বানানো যায়। রমজান মানে মার্কেটিং এর মাস না, রমজান মাসে শপিং এর মাস না। আল্লাহর কসম বাপ আমার মা বোনদেরকে বুঝাইয়া বইলেন, আপনাদের বোনদেরকে, মাদেরকে, বিবিদেরকে বুঝাইয়া বইলেন, খোদার কসম এটা দুশ্মনের ষড়যন্ত্র, এটা বেঈমানের ষড়যন্ত্র, এটা কাফের মুশরিকদের ষড়যন্ত্র যে ইমানদার নারীদেরকে রমজান মাসে, যে মাসে আল্লাহ ডাকে এই বান্দা, এই আমার ইমানদার বান্দি রহমত নিয়ে যাও, মাগফিরাত নিয়ে যাও, নাজাত নিয়ে যাও, ওই নাফরমান বেহায়া নারী সে আল্লাহকে প্রত্যাখ্যান করে, সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে রাখেন আমনের মাগফিরাত আমনের কাছে, আমি যাই জুতা কিনতে, আমি যাই শাড়ি কিনতে, আমি যাই গহনা কিনতে। সারাটা মাস বাজারে বাজারে মার্কেটে মার্কেটে মহিলার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, মাগার জুতা সয়েজ হয় না, 3 পিস চয়েজ হয় না, শাড়ি আর চয়েজ হয় না। যাইতে যাইতে পুরা 10টা মার্কেট ঘুরা শেষ, মাগার জুতাই চয়েজ হয় না। কালার মিললে রং মেলে না, রং মিললে কালার মেলে না, খামখেয়ালি আর কি। আহা আখেরাত তাইলে রমজান কার জন্য? রমজান একটা মাস আল্লাহ তাআলা দিছেন এই বুঝি ঈদের কেনাকাটার জন্য। রমজানের মাকসাদ কি? ঈদের কেনাকাটা। তাহলে বলেন ইনসাফ করে। এই জন্য মা বোনকে বলিয়েন, আল্লাহ পাক যেই মাসে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন এমন সম্মানের মাসে মা বোনদেরকে বলেন বাজার মার্কেটিং রমজানে কমপক্ষে বন্ধ করে দিতে, যদি লজ্জা থাকে, যদি হায়া থাকে, যদি আখিরাতের ফিকির থাকে। কাপড় দরকার তো এখন কিনেন, জুতা দরকার এখন কিনেন, প্রয়োজনীয় কিছু দরকার তো এখন কিনে ফেলেন। এখন সমস্যা কি? এখন সমস্যা কি? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। শুধুই মাত্র নফসের ধোকা, ইবলিসের ধোকা, দুশ্মনের ধোকা। দুশ্মনে অ্যাড দিয়া দিছে ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন জুতা। এটা কোন ডিকশনারিতে লিখছে ঈদ মানে নতুন জুতা? দেখি জুতা দিয়া ফিরবো নাকি ঈদের দিন? হ্যাঁ তাইলে ঈদ মানে নতুন জুতা কি? ঈদ মানে নতুন শাড়ি মানে কি? ঈদ মানে নতুন কিছু, এটা কে বলছে? কই কোরআন সুন্নাহ ইসলামিক কোন কিতাবের মধ্যে তো নাই। ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো বাংলাদেশ সরকারের দেওয়া না, ঈদ তো আল্লাহ পাকের দেওয়া। বলেন না কার দেওয়া? তো যার দেওয়া ঈদ তিনি বলছেন আপনাকে যে সম্পূর্ণ ঈদের দিন সকালবেলা নতুন ইনটেক জুতা জামা পরতে হবে, নাই তো ঈদ হবে না। এটা কোরআন সুন্নাহর কোথাও আছে? এটা কোন আলেমে দিন বলছে? তাহলে এটা কোন শয়তানে বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? আমার ছেলেদেরকে বুঝাইলো কে? আমার বোনদেরকে ধোকা দিল কে? বলেন। এই জন্য দয়া করে আল্লাহর দোহাই এই শেষ অনুরোধ আমার, নিজেদের মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে এত বড় রমজানে আল্লাহ পাককে নারাজ করেন না। এজন্য জিব্রাইল আইসা বলছে নবীজিকে রমজানের শেষ দশকে, ইয়া রাসূলুল্লাহ শেষ সময়ে এত বড় রমজান পেয়ে এতগুলো সুযোগ, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, প্রতিটা ইবাদতে নেকি এ নেকি। আল্লাহ বলছে আমি নিজে নেকি দেব। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। এইভাবে 70 গুণ গুণে গুণ আল্লাহ বৃদ্ধি করে নেকি দিচ্ছেন। এই সময়ে যে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর জন্য আখিরাতের তালাশ না করে গুনাহ থেকে বাঁচতে পারলো না, জিব্রাইল আইসা নবীকে বলছে
ইয়া রাসূলুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। খোদার কসম নবী বলছে আমিন। হা জিবরাইল, আমি মুহাম্মদেরও লানত। যা, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে ফেরেশতার গজব পড়ুক, তোর উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গজবও পড়ুক। যা, তুই এত বড় রমজানকে কদর করলি না, এত দামি রমজানকে বাদ দিয়া এক জোড়া জুতার জন্য, একটা শাড়ি, একটা গহনার জন্য তুমি নারী আল্লাহর দেওয়া এত বড় রমজানকে প্রত্যাখ্যান করলা। তোমার উপরে লানত পড়তো না তো কার উপরে পড়বে? কার উপরে পড়বে তাইলে? বলো যুবক, এক জোড়া জুতার জন্য রমজান শেষ করে দিলা, একটা প্যান্টের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে আকল দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিম্মত দেন, তৌফিক দান করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ পাক এই মাদ্রাসায়ে জমিরিয়া কবুল করে নেন। আমার প্রিয় ভাই মাওলানা শাহেদ ভাই অনেক ফিকির করে মাদ্রাসা চালাচ্ছে, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আন্তরিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করবেন, ছেলেদেরকে মেয়েদেরকে পড়তে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আজকের মাহফিলে ইনশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। নওজোয়ান ভাই বাবারা, সবার কাছে অনুরোধ, আপনারা মাগরিবের পর থেকে আবারও যথারীতি বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।